নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার আরও একটি নতুন রেসিপি। তাহলে চলে এসো, দেখে নাও আজ আমি তোমাদের সঙ্গে আমার কোন নতুন রেসিপিটি শেয়ার করতে চলেছি। আমি বানাবো লাচ্ছা পরোটা। তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে নুন, ময়মের জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল। ময়দার সঙ্গে নুন আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটু একটু করে গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। পরোটার ময়দা যেমন শক্ত করে মাখে, সেরকম একটু শক্ত করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এখন আমি ময়দাটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন আমি ময়দাটাকে আরও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি করে নেব। এবার পালা পরোটাগুলোকে বেলে নেবার। লাচ্ছা পরোটা বেলার কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে। কি সেই বিশেষ পদ্ধতি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলো এখন পরোটাগুলো বেলা শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি একটা পরোটার লেচি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এটাকে বেলতে শুরু করব। বেলার জন্য ওপর থেকে আমি একটু ময়দা দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু পুরোটা ময়দা দিয়ে চাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিলাম। এরপর আমি এটাকে বেলবো। প্রথমেই আমি এটাকে বেলে নেব। একটু বড় সাইজ করে এটাকে বেলে নিতে হবে। এরকম ভাবে বেলার পর আমি এখানে একটু ঘি ব্রাশ করে নেব। আমি এখানে ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। তোমরা সাদা তেল কিংবা বাটার দিয়ে একটু ব্রাশ করে নিতে পারো। ঘি দিলে পরোটার টেস্ট একটু বেশি ভালো হয় বলে আমি এখানে ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। এরপর ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দেব। এখন আমি পরোটাটাকে আরো একটু বেলে নেব। ঘি ব্রাশ করার পর আর ময়দা দেওয়ার পর আমি আরো একটু বড় করে এটাকে বেলে নিয়েছি। এরপর দেখো, একটু একটু করে ভাঁজ করে করে পরোটাটাকে আমি একটা শেপ দিয়ে নেব। প্রথমে এইভাবে আমি একটা ভাঁজ করে নেব, যাতে পরোটার লেয়ারগুলো ভালো করে বোঝা যায়। সেই কারণে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এরপর এটাকে এইভাবে লম্বা করে নিতে হবে। তারপর এইভাবে গোল করে মুড়ে দিতে হবে। এরপর হাতের সাহায্যে আমি একটু চেপে নেব। এরপর আমি লেচিগুলোকে ভালো করে বেলে নেব। আমি এই রকমই কয়েকটা লেচি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আরো একটা পরোটা বেলে নিয়েছি। আরো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পরোটাটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। এরপর এটাকে একটু এইভাবে চিপে চিপে লম্বা করে নেব। তারপর এইভাবে এটাকে মুড়ে নেব।
এবারে দেখো এই লেচিগুলো আমি কিভাবে বেলে নিই। এবারে এই লেচিগুলো আমি বেলে নেব। প্রথমে আমি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এরপর একটু হাতে করে চেপে নিচ্ছি, এরপর এইভাবে আমি বেলে নেব। এইভাবে মোটা করে পরোটাগুলোকে আমি বেলে নেব। দেখো এখানে দাগ দাগগুলো ভালো বোঝা যাচ্ছে, লেয়ারটাও খুব ভালোই বোঝা যাচ্ছে। বাকি পরোটাগুলো আমি এইভাবেই বেলে নেব। প্রথমেই আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটা পরোটাকে। পরোটার একদিক আমি উল্টে নিয়েছি, কিছুক্ষণ থাকার পর আমি আরো একদিক উল্টে দিলাম। পরোটাগুলোকে আমি এপিট ওপিট করে প্রথমে সেঁকে নিলাম, এরপর একটু করে অয়েল ব্রাশ করে করে আমি পরোটাগুলোকে ভেজে নেব। এইভাবে অয়েল ব্রাশ করে পরোটা বানালে সেই পরোটাটা খেলে শরীরের পক্ষে খুব একটা ক্ষতি হবে না। একটা পরোটা ভেজে তুলে নিয়েছি, এখানে আমি আরো একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটাকে উল্টে দিলাম। পরোটাটা সেঁকে নেওয়া হয়ে গেছে, আবার আমি পরোটাগুলোর মধ্যে অয়েল ব্রাশ করে করে পরোটাগুলোকে ভেজে নেব। এই পরোটাটাও সেঁকে নেওয়া হয়ে গেছে, এই পরোটাটার মধ্যেও আমি অয়েল ব্রাশ করে পরোটাটাকে ভেজে নেব। এই পরোটাটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও আমি তুলে রাখবো। ফিরে আসছি বাকি প্রত্যেকটা পরোটা একইভাবে বেলে ভেজে নেওয়ার পর। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। পরোটাগুলোর লেয়ারগুলো ভালো মতোই বোঝা যাচ্ছে। লাচ্ছা পরোটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। তো আজ আমার ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।